প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য সপ্তম অধ্যায় বাংলাদেশের লোকশিল্প এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য সপ্তম অধ্যায় কর্ম অনুশীলন। ক, তোমার দেখা একটি লোকশিল্পের পরিচয় তুলে ধরো। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমার দেখা নকশিকাঁথা শিল্পের পরিচয় নিম্নে উপস্থাপন করা হলো। ভূমিকা: নকশিকাঁথা একটি গ্রামীণ লোকশিল্প। আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। বাংলাদেশের লোকশিল্পকর্মের মধ্যে নকশিকাঁথা এক অসাধারণ নিদর্শন। এটা শুধু একটি শীত রক্ষার উপকরণ নয়, বরং এক প্রাচীন সংস্কৃতির বাহক এবং নারীর সৃজনশীলতার অনন্য প্রকাশ। গ্রাম বাংলার ঘরে ঘরে নারীদের হাতে তৈরি এই কাঁথা কেবল বস্তুগত দিক থেকে নয়, শিল্প সৌন্দর্যের দিক থেকেও অনবদ্য। উৎপত্তি ও ইতিহাস: নকশিকাঁথার উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও ধারণা করা হয় প্রায় 500 বছরেরও আগে এই শিল্পের শুরু হয় বাংলার গ্রামীণ অঞ্চলে। মূলত দরিদ্র পরিবারগুলো পুরনো কাপড় পুনর্ব্যবহার করে গৃহস্থলীর কাজে লাগাতো। সেসব কাপড়ের স্তরগুলো একত্র করে সুই সুতার মাধ্যমে সেলাই করে তৈরি করা হতো কাঁথা। ধীরে ধীরে এই সাধারণ কাঁথা নকশা ও কারুকাজে রূপ পেতে শুরু করে এবং তৈরি হয় আজকের নকশিকাঁথা। তৈরির পদ্ধতি: নকশিকাঁথা সাধারণত পুরনো শাড়ি, ধুতি, লুঙ্গি কিংবা অন্যান্য ব্যবহারযোগ্য কাপড় একাধিক স্তরে সাজিয়ে তৈরি করা হয়। এরপর সেই কাপড়গুলোকে সূচের সাহায্যে রঙিন সুতায় বিভিন্ন নকশা করা হয়। নকশাগুলোর মধ্যে থাকে ফুল, লতাপাতা, গাছ, পাখি, পশু পাখি, মানুষ, নৌকা, ঘরবাড়ি, ধর্মীয় প্রতীক, লোককথা এবং গ্রামীণ জীবনের বিভিন্ন চিত্র। কখনো কখনো বিয়ের দৃশ্য, ঈদের আনন্দ, কৃষিকাজ এবং রাজনৈতিক চিত্র ফুটে ওঠে এইসব কাঁথায়। প্রত্যেকটি কাঁথার পিছনে থাকে এক একটি গল্প বা আবেগঘন বার্তা। সৃজনশীলতা: নকশিকাঁথা মূলত নারীর শিল্পচর্চার মাধ্যম। বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমি ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারে কাজ সাঙ্গ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এ বিচিত্র নকশি তোলা কাঁথা সেলাই করতে। আপন পরিবেশে থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনকি এক একটি কাঁথা সেলাইয়ের কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না। সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব: নকশিকাঁথা শুধু একটি শিল্প নয়, এটি আজ বাংলাদেশের একটি ব্র্যান্ড হিসাবে বিশ্বে পরিচিত। দেশ বিদেশে বিভিন্ন প্রদর্শনীতে এই শিল্পের চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমানে এটি কেবল বিছানার চাদর বা শীতের কাপড় হিসাবেই নয়, বরং ওয়াল হ্যাঙ্গিং, ব্যাগ, পর্দা, জামা কাপড়, এমনকি গৃহসজ্জা সামগ্রী হিসাবেও ব্যবহৃত হচ্ছে। এ শিল্প নারীদের আত্মকর্মসংস্থানের পথ খুলে দিয়েছে। অনেক নারী এখন ঘরে বসেই নকশিকাঁথা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। এটি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উপসংহার: নকশিকাঁথা বাংলার গর্ব। এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের সাক্ষী। এক একটি নকশিকাঁথা যেন এক একটি কাহিনীর পটচিত্র। এই লোকশিল্পগুলোকে রক্ষা করা এবং এর উন্নয়নে সরকার ও বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ নেওয়া দরকার। বর্তমান প্রজন্মকে এই শিল্প সম্পর্কে আগ্রহী করে তুলতে পারলেই কেবল শিল্প নয়, বরং একটি ঐতিহ্য বেঁচে থাকবে অনেক দিন। এই ছিল কাজ ক এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।